অনেকগুলি ব্যালটে এস এম ফরাদ এবং সাদিক কায়েমের নাম আগে থেকে প্রেসিডেন্ট এবং জিএস পদে বাদ করে রাখা হয়েছে। অমর ২১-এ হলেও ঠিক একইভাবে হচ্ছে আপনার একাধিক মানুষের নাম নাকি আগে থেকে দেখানো আছে এবং আমরা দেখতে পাইতেছি অলরেডি মেকানিজমগুলো স্পষ্ট হওয়া শুরু হচ্ছে যে একটা সংগঠনকে জিতানোর জন্য এখানে কিছু ধরনের মেকানিজম অলরেডি হচ্ছে। সেখানে একাধিক ব্যালটে আগে থেকে সাদিক কায়েম এবং এস এম ফরাদের নাম ভরাট করা ছিল বলে আমরা এবং এটা যদি হয়ে থাকে আমরা অলরেডি জানি যে ওইখানে যে ব্যালটগুলি থাকে ওই ব্যালটগুলি কোনোটাই আপনার স্বচ্ছ ব্যালট না, অর্থাৎ ওই ব্যালটের মধ্যে একবার ঢুকে গেলে কোনো কিছু দেখার সুযোগ থাকে না। তো আমরা জানতে পারলাম বা আমরা শুনতে পারলাম যে অনেকগুলি ব্যালটে এস এম ফরাদ এবং সাদিক কায়েমের নাম আগে থেকে প্রেসিডেন্ট এবং জিএস পদে বাদ করে রাখা হয়েছে এবং এখানে যে ১ নাম্বার টেবিল সেখানে ঘটনা ঘটছে। এই ঘটনা যারা এই অভিযোগ করতেছেন তারা এই অভিযোগ ফাউ করার অভিযোগ না, তারা যথেষ্ট দায়িত্বশীল মানুষ এবং তারা এই অভিযোগ করতেছেন মানে ইমিডিয়েটলি প্রশাসনকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এবং একই সঙ্গে আমরা বাকশাসের মাধ্যমে জানতে পারলাম অমর ২১-এ হলেও নাকি একই ঘটনা ঘটতেছে। অমর ২১-এ হলেও ঠিক একইভাবে হচ্ছে আপনার একাধিক মানুষের নাম নাকি আগে থেকে দেখানো আছে। সো এবং এছাড়াও আমরা আরেকটা সূত্র থেকে জানতে পারছি মানে ভোট দিতে এসে দেখছেন যে তার এই স্লিপ ব্যবহার করে ইতিমধ্যে তার এই ভোট আগে দেওয়া হয়ে গেছে। সো এখন যদি এই অবস্থাগুলো ১২টা সাড়ে ১২টা পর্যন্ত এই অবস্থা হওয়া শুরু করে তাহলে তো আসলে আমরা ঠিক যেই ভয় পাইতেছিলাম সেই ভয় সত্য হবে। তার মানে হচ্ছে যারা অনাবাসিক সেই অনাবাসিকরা এখানে ভোট দিতে আসতে আর উৎসাহিত বোধ করবে না। কাজেই যেই ক্রাইসিসগুলো আছে এগুলো প্রশাসনকে ইমিডিয়েটলি ডিল করতে হবে। ইমিডিয়েটলি ডিল না করলে কিন্তু এই যেই নির্বাচন এত কষ্ট করে হওয়া নির্বাচন, এই নির্বাচনের যে গ্রহণযোগ্যতা সেই গ্রহণযোগ্যতা থাকবে না। আমরা আপনাদের প্রতি আহ্বান জানাতে চাই যে আপনারা ২টা কাজ করেন। একটা হচ্ছে আপনাদের বক্তব্যের মাধ্যমে যারা অনাবাসিক তাদের দ্রুততম সময়ের মধ্যে ভোট দিতে আসতে বলেন। প্লিজ আপনারা ঘরে বসে থাকেন না। আজকে যদি আপনারা ঘরে বসে থাকেন তাহলে আগামী ২ বছর আপনারা আপনাদের আজকের দিনটা সিদ্ধান্ত রিগ্রেট করবেন। এবং আমরা দেখতে পাইতেছি অলরেডি মেকানিজমগুলো স্পষ্ট হওয়া শুরু হচ্ছে যে একটা সংগঠনকে জিতানোর জন্য এখানে কিছু ধরনের মেকানিজম অলরেডি হচ্ছে। যদি এই টিএসসি সেন্টারে হচ্ছে প্রেসিডেন্ট এবং জিএস এর ব্যালট মানে ফিল আপ করে দেওয়ার মতো ধৃষ্টতা হইতে পারে, তার মানে সারা ক্যাম্পাসে আরো কি মেকানিজমের মধ্যে দিয়ে কি হবে সেটা আমরা চিন্তা করতেছি। আমরা অন্য প্যারেন্টগুলির সাথে কথা বলবো এবং এই কারচুপি বন্ধ করার জন্য কি করণীয় তা সর্বোচ্চ চেষ্টা করবো। ধন্যবাদ।